গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। এখন কিন্তু 11টা বাজে, আমি এখন ব্যাংকে যাচ্ছি। চলো আজকে এই স্পেশাল মুহূর্তের সাক্ষী তোমরা হয়ে থাকো, কারণ তোমাদের জন্যে আজকে আমার এত বড় একটা পাওয়া এবং ভগবানের আশীর্বাদ রয়েছে, তোমাদের সাপোর্ট রয়েছে, নাহলে পরে আমি এত দূর এগোতে পারতাম না। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অলরেডি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট আমার ঢুকে গেছে। তো চলো আমি এখন ব্যাংকে যাচ্ছি, ব্যাংক থেকে টাকাটা তুলব, তারপর তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। তো দেখো আমি এটিএম কার্ড আর ব্যাংকের বই নিয়ে নিয়েছি। যেহেতু আমার ব্যাংকে প্রবলেম হচ্ছিলো বলে আমি এটিএম থেকে টাকা তুলতে পারছিলাম না, তো ব্যাংকের মধ্যেই এটিএম রয়েছে। তো আমি এখন ওখানেই যাব, ওখান থেকে ব্যাংকের এটিএম থেকেই আমি টাকাটা তুলবো, ব্যাংকের ভেতরে এটিএম থেকে। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। অবশ্যই আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমার ভীষণ একটা সুন্দর দিন, স্পেশাল মুহূর্ত। কিন্তু কাকা আজকে বাড়িতে নেই, কাকা কাজে গেছে। কাকা আসবে যখন, তখন সবার সামনে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আমরা। চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমি অলরেডি বেরিয়ে গেছি ব্যাংকের উদ্দেশ্যে। এখান থেকে হেঁটে যাব, হেঁটে গিয়ে টোটো ধরবো, টোটো ধরে তারপরে ব্যাংকে যাব। ঠিক আছে, তো মনটা ভীষণ খুশি আজকে। এত সুন্দর একটা দিন তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে আমি কতটা খুশি এই দিনটার জন্যে। বুঝতে পারলে তো? ভীষণ খুশি। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে টোটোটা ধরবো, টোটোতে উঠেই তারপর ব্যাংকে নামবো। তো আমি অলরেডি টোটো উঠে পড়েছি, এখন যাচ্ছি ব্যাংকের উদ্দেশ্যে। কলেজের সামনে থেকে আমি টোটো ধরেছি, ওখান থেকে উঠে এবার যাবো আমার মেইন লক্ষ্যে, মেইন ঠিকানা। চলো দেখতে থাকো। আশা করছি ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিকঠাক করে আমি তোমাদের সামনে সব কিছু প্রেজেন্ট করতে পারবো। এটাই ঠাকুরকে ডাকতে ডাকতে যাচ্ছিলাম, যে ঠাকুর যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, আমি যেন দেখাতে পারি সবাইকে এত সুন্দর একটা মুহূর্ত। বুঝতে পারলে? তো চলো। তো অলরেডি বন্ধুরা আমি ব্যাংকের সামনে এসে গেছি। ওপরে দেখতে পাচ্ছ ব্যাংকের নাম, ব্যাংকের সামনে এসে গেছে। এখন ভেতরে ঢুকছি আমি ব্যাংকে। এখন যাই দেখি কি হয়। তো এবার ঢুকবো আমি ব্যাংকে, তার আগে তোমাদের সঙ্গে একটা দেখা করে নিলাম। তো বন্ধুরা আমার ব্যাংকের কাজ অলরেডি হয়ে গেছে, কিন্তু ব্যাংকের ভেতরে এটিএমটা খারাপ হয়ে গেছে। তো যার জন্য আমি ব্যাংকের ভেতর থেকে কোনো রকম টাকা তুলতে পারিনি। তো এখন আমি চলে এসেছি আরেকটা এটিএমে, যেখানে আমি টাকাটা তুলবো। ঠিক আছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, এটিএমের সামনে এসেছি আমি। তো আমি এই জন্য একটু নিচে নামলাম, নিচে নেমে দেখালাম এটা মেবি এটিএম। তো এখান থেকেই টাকা তুলবো। তো অলরেডি বন্ধুরা আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, খুব খুশি। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। চলো বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই সেগুলো শেয়ার করবো, দেখাবো। খুব ভালো লাগছে। দেরি হয়ে গেল একটু, আমি দুটো ব্যাংকে গেছিলাম, ওই ব্যাংকটাই গেছিলাম একটু কাজের জন্য, আর এখানে তো গেছিলাম স্পেশালি তোমাদের জন্যে আর আমার নিজের জন্য। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। একটু প্রবলেম হয়েছিল, তোমাদের যেটা আগেই বলে দিলাম। ব্যাংকের থেকে আমাকে আমি চেক নিয়ে যেতে ভুলে গেছি, চেকের যে ইয়েটা ওটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, এই জন্য টাকাটা তুলতে পারিনি। তো আমি স্লিপের মাধ্যমে তোলার চেষ্টা করলাম, তো ওখানে ম্যাডাম বললেন যে না হবে না, যেহেতু আপনি চেকের জন্য আছে, আমার চেক এটিএম দুটোই রয়েছে। আর ওই ভেতরে যে এটিএমের মেশিনটা ওটা খারাপ ছিল, যার জন্যে আমাকে আবার ব্যাংক থেকে বেরিয়ে আবার এটিএমে গিয়ে যেতে হলো। এটিএমে গিয়ে আমি টাকা তুলে নিয়ে এসেছি। তো আমি এদিকের কাজ একটু গুছিয়ে নিই, ঘরের কাজ একটু গুছিয়ে নিই। তোমরা 2 মিনিট ওয়েট করো, কিছুক্ষণ ওয়েট করো, আমি তোমাদের দেখাচ্ছি যে কত টাকা আমাকে ইউটিউব থেকে পেমেন্ট করলো। তোমাদের ভালোবাসার এত সুন্দর মিষ্টি একটা উপহার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কত টাকা পেলাম। ঠিক আছে, চলো। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। ডাইরেক্ট চলে আসলাম সন্ধে বেলাতে। তোমাদেরকে বলেছিলাম 2 মিনিট ওয়েট করো। আমি কেন তো তখন কিছু দেখালাম না, কারণ হচ্ছে আমি চেয়েছি যে আমার হাজব্যান্ড সামনে থাকবে, আমরা দুজন একসঙ্গে তোমাদের দেখাবো। তো ঘরদোর মোটামুটি পরিষ্কার। এই যে আমার হাজব্যান্ড এসে গেছে, ও শুয়ে রয়েছে। সন্ধে দেওয়া আমার হয়ে গেল, সন্ধে দেওয়া হয়ে গেছে। এইদিকে দেখো ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আজকে সেরকম কিছু রান্না করতে পারিনি, ডাল ভাত তরকারি আর মাছ ছিল, ওটা দিয়ে আজকে হয়ে গেছে। তো বাইরেও দেখো সন্ধে দিয়ে দিয়েছি আমি। এবার চলে যাব ওপরে তোমাদের দেখানোর জন্যে। চলো দেখতে থাকো। তো দেখো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, কিন্তু জামা কাপড়গুলো আমি এখনও তুলিনি, জামা কাপড়গুলো ভিজে রয়েছে, দেখানো হয়নি তোমাদেরকে। এই দেখো সব জায়গা দিয়ে জামা কাপড় পুরো মেলা রয়েছে, একটু পরেই তুলে নেব জামা কাপড়গুলো। তো ওপরে ঘরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখে নাও। খুব ভালো লাগছে ঠাকুরকে দেখিয়ে। আমার তো ঠাকুর দর্শন করাতে তোমাদেরকে খুবই ভালো লাগে, তোমরাও একটু দেখে নাও। কত সুন্দরভাবে ভোলানাথকে পুজো দেওয়া হয়েছে, সব কিছু হয়েছে। আজকে এত জবা ফুটেছে যে কাকে জবা দেবো কাকে দেবো না আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে সবাইকেই জবা দিয়ে পুজো দিই, কিন্তু সব ঠাকুরের কাছে তো আবার জবা চলবে না।
তো এটাই হচ্ছে মুশকিল। তাও আজকে সব ঠাকুরকেই জবা দেওয়া হয়েছে। মানে আমি বললাম যে দাও না, কিছু হবে না। ও বলছে না দেওয়া যায় না। আমি সব দেওয়া যায়, তুমি দেখো না চেষ্টা করে। তো আজকে সব ঠাকুরকে চরণেই দিয়েছি। তো এই ঘরেও দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, আমার সন্ধে দেওয়া মোটামুটি কমপ্লিট। চলো এবার দেখতে থাকো। এখন বা ঘরে যাব, গিয়ে একটু চা খাবো, চা খেয়ে তারপরে তোমাদের সামনে আসবো। ঠিক আছে, লাইটটা অন করলাম, চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজকে সকালের বেলা আসার পর যেহেতু আমার আসতে একটু লেট হয়ে গেছিলো, অনেক ঝামেলা করে তারপর আমাকে সমস্ত কিছু কাজকর্ম ফাইনালি সাকসেস করতে হয়েছে। তো সেগুলো করে বাড়ি আসতে গিয়ে আমার একটু লেট হয়ে গেছিলো, যার জন্যে আমি দুপুরের ইচ্ছা করে আমি আজকে কোনো ব্লগ তোমাদেরকে শেয়ার করিনি। কারণ আজকে কোনো ব্লগ তোমাদেরকে শেয়ার করব না আমি, ঠিক আছে? আমি শুধু আজকে তোমাদের সঙ্গে কথা বলবো, আমার কিছু ইমোশন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা বিশেষ দিন আমার কাছেও এবং তোমাদের কাছেও। তোমরাও এই দিনটার অপেক্ষায় ছিলে, আমিও এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে আমি যে এখানে আসতে পেরেছি একমাত্র তোমাদের জন্যে, তোমাদের ভালোবাসায়, তোমাদের মানে আমাকে ভালোবেসে আপন করে নেওয়া এবং তোমাদের কনস্ট্যান্টলি আমার পাশে থাকা। এটা হচ্ছে, আমি সব ভিউয়ার্সদের বলবো, নেগেটিভ পজিটিভ দুটো ভিউয়ার্সকেই বলবো, প্রত্যেকটা ভিউয়ার্স আমার জন্য খুব লাকি তোমরা। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আজ ইচ্ছা করে কিছু ব্লগ আমি শেয়ার করিনি। হ্যাঁ, ঠাকুর দর্শন করিয়েছি সন্ধেবেলা, সন্ধে দেওয়াটা দর্শন করিয়েছি তোমাদের, কেন ঠাকুর দর্শন না করালে তো দিনটাই অসম্পূর্ণ থেকে যাবে। কেন আজকে তোমাদের জন্যে এবং আমার ভগবানের আশীর্বাদে আজকে আমি এত সুন্দর একটা দিন তোমাদের কাছ থেকে গিফট পেয়েছি। ঠিক আছে, প্রথম কথা বলি, আমি ইউটিউবের জার্নি ফার্স্ট স্টার্টিং করেছিলাম 27শে জুন বোধহয়। ঠিক আছে, হ্যাঁ 27শে জুন আমি ইউটিউবের ফার্স্ট মানে জার্নি যেটা আমার স্টার্টিং ছিল সেটা আমি শুরু করেছিলাম। হ্যাঁ, যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, আমি ইউটিউবের জার্নি ফার্স্ট স্টার্টিং করেছিলাম 27শে মে। 27শে মে আমি প্রথম ব্লগ পোস্ট করেছিলাম, যেটা খুব ছোটো করে একটা ব্লগ দিয়েছিলাম তোমাদের কাছে, যে আমি ইউটিউবে পদার্পণ করলাম, মানে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আমি আসলাম। ঠিক আছে, এটা তোমাদেরকে জানানো আমার দরকার ছিল, তাই জন্য তোমাদের প্রথম একটা ছোট্ট ব্লগ দিয়ে আমি স্টার্ট করেছিলাম আমার জার্নি, ইউটিউব জার্নি। তারপরে তোমরা কনস্ট্যান্টলি আমার পাশে ছিলে, খুব আমাকে সাপোর্ট করেছো, এখনও আছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। 17ই জুলাই আমি ফার্স্ট গুগল পিনকোড পাই, মানে আমার 500টা সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম 4000 ওয়াচ টাইম সম্পূর্ণ হয়েছিল। তো আমার গুগল পিনকোড এসেছিলো, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, সেটা ছিল 17ই জুলাই। তারপরে এত লং জার্নির পর, লং খুব একটা লং বলবো না, একদমই শর্ট জার্নি বলতে পারো। যদি আমি মে মাসের থেকে শুরু করি, একদম শেষের থেকে 27শে মে শুরু করেছিলাম। মে মাসটা যদিও বা কাউন্টিং করি, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক আছে, এই নভেম্বর মাসটা আমি বাদ দিলাম, অক্টোবর পর্যন্ত যদি ধরি তাহলে 6টা মাস হচ্ছে। যদি আমি মে মাসটাকে কাউন্টিং করি আর যদি মেটাকে বাদ দিই তাহলে পরে 5 মাস হচ্ছে। তো এর মধ্যেই আমি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি, আমার হাতে চলে এসেছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। তার জন্যে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, তোমাদের ভালোবাসায়, তোমাদের মানে কি বলবো, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য আমি এই অবধি আসতে পেরেছি। আমি মাথার মধ্যে এটা ঢুকিয়ে রেখেছিলাম, দেখো আমি মনে করিনি যে আমার এত তাড়াতাড়ি আমি আমার ফার্স্ট পেমেন্টটা পাবো। তবুও আমি একদিনও ব্লগ বন্ধ করিনি, খুব রেয়ার, হয়তো 2 দিন ব্লগ বন্ধ করেছি, খুব রেয়ার। কনস্ট্যান্টলি আমি শর্ট ভিডিও, লং ভিডিও সব আপলোড করে চলেছি। ঠিক আছে, তোমরাই আমাকে বলেছিলে, মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলতাম, ইচ্ছা করতো না, তখন তোমাদের যে কমেন্টগুলো পড়তাম, যখন আমি কমেন্ট পড়া স্টার্ট করেছি একটাই কারণে, সেটা হচ্ছে আমার নিজের মনোবলটাকে বাড়ানোর জন্যে, তোমাদের সামনে সেটা উপস্থাপনা করার জন্যে, যে আজকে তোমাদের জন্যেই আজকে আমি নিজের মনোবলটা বাড়াতে পেরেছি এবং ইউটিউবে আমি কনস্ট্যান্টলি
আছি বা পরবর্তীকালেও থাকবো, এটা জানানোর জন্যে। এমন নয় যে আমি কোনো ভিউয়ার্সকে আকর্ষণ করার জন্যে কমেন্টটা পড়ি, তা নয়। তোমাদের জাস্ট আমি বোঝানোর জন্যে যে আজকে তোমাদের মনোবলে, তোমাদের কথায়, তোমাদের কমেন্টের জোরে আজকে আমি কনস্ট্যান্টলি আছি, নিজের মনোবলটা হারাইনি। কেন বলো তো? আমাকে অনেকে বলছে যে তুই তো মাত্র 5 মাস 6 মাস, কত লোক 2 বছর 2.5 বছর কনস্ট্যান্টলি ব্লগ করার পরও কিন্তু তাদের মনিটাইজেশন হয় না। আমার খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে গেছিলো, গুগল পিন কোড চলে এসেছিলো। $100 না হলে তো কখনো পেমেন্ট পাওয়া যায় না, ফার্স্ট পেমেন্ট। আমাকে নভেম্বরের 26 তারিখে আমার পেমেন্ট ঢুকে গেছিলো আমার ব্যাংকের অ্যাকাউন্টে। এবার আমার কাছে মেসেজ এসেছিলো, ওরা ওখান থেকে ছেড়েছিল 21 তারিখে, ঠিক আছে? 21 তারিখে, কেননা গুগল থেকে একটা মেল চলে আসে, যখন ওরা ওখান থেকে পেমেন্টটা সেন্ড করে দেয় তখন একটা মেল এসে যায়। তো 21 তারিখে মেল সেন্ড করেছিল আমাকে রাত্রেবেলা। তো তারপরে আমি 26 তারিখে দেখলাম দুপুরের কি বিকেলের দিকটায় আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছিল। আমার ফোনে কিন্তু মেসেজ এসেছিলো, ঠিক আছে? তারপরে আমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করলাম, কথা বললাম, জানালাম। তো ব্যাংকের একটু প্রবলেম ছিল কেওয়াইসির জন্যে। তোমাদের প্রথমেই বললাম যে আমি ট্রানজ্যাকশান কিছু করতে পারছিলাম না। তো সেই জন্যেই ওই প্রবলেমটা সলভ করার পর আমি কখন থেকে ভাবছি যে কখন তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করবো, কখন তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করবো। কেন আজকে আমি যা আছি, যেটুকু আছি সেটুকু তোমাদের জন্যই আছি, ঠিক আছে? আমি আমার নেগেটিভ কমেন্ট করে যে ভিউয়ার্সরা, পজিটিভ কমেন্ট করে যে ভিউয়ার্সরা, দুজনকেই বলবো যে তোমাদের ভালোবাসার টানে, তোমাদের সাপোর্টের জন্য আজকে আমি এই এত দূর এসে দাঁড়িয়েছি এবং আমার প্রথম পেমেন্টটা আমি পেয়ে গেছি। এবার ফাইনালি আমার বলার পালা যে কত পেমেন্ট পেতে পারি। এবার দেখো, ইউটিউবে যেহেতু রুলসের বাইরে যে আমি পার্টিকুলারলি ফিক্সড পেমেন্টটা তোমাদের বলতে পারছি না যে আমি কত টাকা পেয়েছি। তোমরা আইডিয়া করে নাও $100 কমপ্লিট হলে কত টাকা পাই, ঠিক আছে? ওই টাকাটাই আমি পেয়েছি। এবার দেখানোর পালা টাকাটা তোমাদেরকে। আমি ভীষণ খুশি হব। এবার আমি ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের জন্যে। আমি কিন্তু অনেকক্ষণ আগেই সন্ধ্যেবেলায় ভিডিওটা করতে পারতাম। সন্ধ্যেবেলা করতে পারিনি আমার হাজব্যান্ড ছিল না বলে। হাজব্যান্ডের জন্য আমি অপেক্ষা করছিলাম। কেন দেখো, ওরও তো একটা সাপোর্ট আছে আমার কাছে, আমার মানে জন্যে। যেহেতু ও যদি পারমিশন না দিত তাহলে আমি ইউটিউব খুলতে পারতাম না, ঠিক আছে? ইউটিউব খুলেছি, ও পারমিশন দিয়েছে বলেই আজকে আমি ইউটিউব খুলেছি, চ্যানেল খুলেছি বা এখনও পর্যন্ত কনস্ট্যান্টলি করে যাচ্ছি। ও সাপোর্ট করেছে বলে, ও পাশে ছিল বলেই। তা আজকে যখন আমি পেমেন্টটা পেয়েছি তখন আমি চেয়েছি যে ওকে সামনে রেখেই তোমাদের সঙ্গে কথা বলি। তো ও এখন আসছে, ও পড়ে গেছে একটুখানি ঠাকুরকে শয়ন দেওয়ার জন্যে। তো ও আসলে ওকেও তোমাদের সামনে নিয়ে আসবো। আর একটা কথা বলি, আজকে যে আমার ইউটিউবের জার্নি স্টার্টিংয়ে সবথেকে বড় ক্রেডিট হচ্ছে আমার এক বন্ধুর, যে আমাকে চ্যানেল খুলে দিয়েছিল এবং চ্যানেলের সমস্ত কিছু ও করে দিয়েছিল, ঠিক আছে? কারণ দেখো, আমি জানি না কিভাবে চ্যানেল খুলতে হয়। চ্যানেল খুললেই হয় না, ওখানে ব্যানার রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, অনেক কিছু ওখানে লিখতে হয়, করতে হয়, যেগুলো আমি জানতাম না, ঠিক আছে? যেটা কিন্তু আমার ওই বন্ধুই আমাকে করে দিয়েছে টোটাল। ইউটিউবের চ্যানেল কী করে খুলতে হয়, ইউটিউবের চ্যানেলে কীভাবে ব্যানার সেট করতে হয়, ব্যানার কিন্তু ওই সেট করে দিয়েছিল। নামটা কীভাবে রাখতে হয়, হ্যাঁ, আমরা সবাই মিলে মানে নিজেদের মধ্যে কথা বলাবলি করে ডিসাইড করেছিলাম যে কী নাম রাখা যায়, একটু অ্যান্টিক টাইপের নাম রাখা যায়, চেষ্টা করেছিলাম। কম মানে সবাই ইউজ করছে এরকম নাম না, একটু অন্যরকম নাম রাখার চেষ্টা করেছি। তো তো এইভাবেই ও আমাকে ভীষণ সাপোর্ট করেছে। তারপরে ধরো মনিটাইজেশন যখন হলো, ঠিক আছে? আমি কিন্তু আগে শর্ট ভিডিও বেশি করতাম, লং ভিডিও প্রত্যেক দিন রেগুলার করতাম, কিন্তু শর্ট ভিডিওই আমার বেশি আমি করেছি আর কি। অ্যাকচুয়ালি লং ভিডিওর থেকে শর্ট ভিডিও আমার প্রচুর, হ্যাঁ, কেননা আমি শর্ট ভিডিও করতে খুব ভালোবাসি। হ্যাঁ, গানের সঙ্গে, কমেডির সঙ্গে, কমেডি তো আমি প্রচুর করেছি, প্রচুর। ফার্স্ট টাইমে আমি কমেডিই বেশি করতাম। স্টার্টিংটা আমি করেছিলাম কমেডি ভিডিও থেকে, রিলসে। তারপরে আমি আস্তে আস্তে তোমাদের যখন তোমরা বললে না গানের সাথে করো বা ড্যান্স করে করো, দেখো আমি অত নাচতে পারি না, যেটুকু পারি সেটুকু তোমাদের কাছে আমি সামনে রেখেছিলাম গানের সঙ্গে। তো ওটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেটাই আর কি। ওই বন্ধু আমাকে ভীষণ সাপোর্ট করেছে। আমাকে মনিটাইজেশন হওয়ার পর
কীভাবে স্টেপ বাই স্টেপ ওকে করতে হবে, ভেরিফিকেশান করা থেকে শুরু করে মানে টোটাল এভরিথিং ওই বন্ধুই করে দিয়েছে, ঠিক আছে। এই জন্য ওকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। ও কিন্তু আমার সাবস্ক্রাইবার আছে, আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, আমার ভিডিও দেখে। তো ওকে আমি বলবো যে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে নিয়ে আসার জন্যে এবং একটা প্ল্যাটফর্মে আমাকে রাখার জন্যে। কেননা তুই যদি আমাকে সাপোর্ট না করতিস তাহলে কিন্তু আমি একদমই এই জায়গাটা থাকতে পারতাম না। আমি কিছুই জানি না ইউটিউবে কীভাবে কী করতে হয় না করতে হয়, সব কিছুই তুই করে দিচ্ছিস, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই ক্রেডিটটা কিন্তু তোরও। তো ওকেও আমি বললাম। তো এটা হচ্ছে কথা। এবার চলে আসি আমি পেমেন্টের বেলায়। কতটা পেমেন্ট পেয়েছি তোমাদেরকে একটুখানি দেখাই আমি। তোমাদেরকে প্রথমেই বললাম আমি পার্টিকুলারলি বলতে পারবো না, কারণ $100 হলে পরে কতটুকু হতে পারে তোমাদের আইডিয়া আছে নিশ্চয়ই। তোমরা বুঝতেই পারছো যে কত টাকা আমি পেয়েছি। তোমাদেরকে একটুখানি দেখাই। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। ফার্স্ট পেমেন্টটা তোমাদের দেখিয়ে দিলাম। কাউন্টিং হয়তো করতে পারলাম না তোমাদের সঙ্গে, কিন্তু একটু আইডিয়া তোমাদের দিয়ে দিয়েছি কত হতে পারে। তো এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্যে। কীভাবে তোমাদের ধন্যবাদ দেবো আমি জানি না। আমার মতন আমার ভিউয়ার্সরাও কিন্তু ওয়েট করছিল যে কবে আমার এই পেমেন্টটা ঢুকবে। সবাই আমাকে, আমি যখন ধৈর্য হারিয়ে ফেলতাম তখন ওরাই আমাকে বলতো যে তোমরাই আমাকে বলেছো যে ধৈর্য ধরো কাকিমা, ধৈর্য ধরো মামুনি, ধৈর্য ধরো ছোটো মা, একদিন সফলতা আসবেই। তুমি একটুখানি তোমার দিক থেকে তুমি ঠিক থাকো, অবশ্যই সফলতা আসবে। ফাইনালি সফলতা এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আশা করব এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে পরবর্তীকালেও এইভাবেই তোমরা আমার পাশে থাকবে, এইভাবেই আমাকে একটু সাপোর্ট করবে। প্লিজ রিকোয়েস্ট রইল, এতটা যখন করেছো আরও আরও করো, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো। খুব ভালো লাগছে আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি কবে থেকে ওয়েট করে আছি যে কবে আমি এই দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। মনের মধ্যে একটা ইমোশন একটা কাজ করছিল যে আজকে আমি ভাবতেই পারিনি কখনো যে এরকম ভাবে আমি ইউটিউব থেকে পেমেন্টটা পাবো এত তাড়াতাড়ি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মানে কি বলবো, আমি বলে আমার বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো আমার কিন্তু কোনো রকম কিচ্ছু প্রবলেম হয়নি। অনেকের অনেক রকম প্রবলেম হয় পেমেন্ট ঢুকতে গেলে। কারোর অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, কারো হয়তো মনিটাইজেশনের সময় ঠিকঠাক স্টেপ না কমপ্লিট করলে পরে তাদের প্রবলেম। আমার কিচ্ছু হয়নি। যে বন্ধু আমাকে করে দিয়েছিল সে একদম ঠিকঠাক সব কিছু করে দিয়েছে, আমার কোনো প্রবলেম পড়তে হয়নি। কিন্তু হ্যাঁ, ব্যাংকের অ্যাকাউন্টে যে প্রবলেমটা সেটা তো আমার অ্যাকাউন্টের প্রবলেম, ট্রানজ্যাকশন করছিলাম না বলে হয়তো এরকম হয়। এটা তো ব্যাংকে তো হামেশাই হতে হয় আর কি, কেওয়াইসি আপডেট করতে হয়। তো সেটা তো আমার ফল্ট। কিন্তু ইউটিউবের তরফ থেকে বা কোনো কিছুর তরফ থেকে আমার কোনো রকম প্রবলেম হয়নি। আমার বন্ধু যে করে দিয়েছিল, সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছিল বা যা স্টেপ করেছিল একদম পুরো পারফেক্ট করেছিল। কোনো রকম কিচ্ছু আমার প্রবলেম হয়নি, বুঝতে পারলে? তো এই জন্যেই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কি বলে ধন্যবাদ জানাবো আমার মুখের ভাষা নেই, আমি ভাবতেই পারছি না যে কি বলবো। আজকে ইচ্ছা করে কোনো ব্লগ দিলাম না, কালকের থেকে আবার নতুন করে আবার যেরকম ডেলি রুটিনের ব্লগ আছে সেগুলো অবশ্যই শেয়ার করব। মনটা কালকে একটু খারাপ হয়ে গেছিলো যে ভাবছিলাম কি যে আজকে পারবো কিনা তোমাদের সামনে নিয়ে যেতে। এই জন্য তোমাদেরকে বলেছিলাম যে তোমরা গেস করতে পারো। অনেকেই গেস করেছো, কমেন্ট আমি পড়ছি, অনেকেই গেস করেছো। তো যেটা করেছো একদম সঠিক, একদম সঠিক। আমার ফার্স্ট পেমেন্ট ডান। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। এইভাবেই তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো, আর কিছু বলার নেই। তো আমার হাজব্যান্ড এসছে, তো ও তোমাদের সামনে আসুক, একটু কথা বলুক। কেননা আমি প্রথমেই বললাম ওর সাপোর্ট ছাড়া কিন্তু হতো না। ও যদি পারমিশন না দিত তাহলে আমি আজ পর্যন্ত কোনো দিনও ওর পারমিশন ছাড়া কোনো কাজ করিনি, সেটা ও বলতে পারবে। আজকে যদি আমি বাইরে কোথাও কাজেও গেছি, কাজে যখন করতে গেছি তখন কিন্তু ও যদি পারমিশন না দিত তাহলে কি আমি বাড়ি থেকে বেরিয়ে কোথাও কাজ করতে পারতাম না। আমি স্টার্টিং করেছিলাম হিরো শোরুম থেকে চাকরি, সেখানে কিন্তু যোগাযোগ ওই করিয়ে দিয়েছিল আমার আমার এখানে এক দাদা থাকে, সে দাদার মারফত যোগাযোগ করিয়ে দিয়েছিল কাজের জন্য, ওই চেষ্টা করিয়েছে, ঠিক আছে।
তো আমি যখন যে কাজটা করেছি আমার হাজব্যান্ডের পারমিশন নিয়ে করেছি, ও পারমিশন দিয়েছে বলেই করেছি। সেটা আমার ড্রেস আপ থেকে বলো, সেটা আমার লাইফস্টাইল থেকে বলো, সেটা আমার জব থেকে বলো, সেটা আমার যে কোনো দিক থেকে, সেটা আমার ইউটিউব থেকে বলো, যাই বলো, আজকে আমার হাজব্যান্ডের পারমিশন না ছাড়া আমি কোনো কাজ কোনো দিন করিনি বা করবও না। তো চলো ওকে একটু ডাকি, ও তোমাদের সামনে আসুক, বসুক, কথা বলুক, ওরও ভালো লাগবে। ও আজকে ভীষণ খুশি, অনেক ভালোবাসা তোমাদেরকে। চলো ওকে ডাকি একটু। তো হ্যাঁ বন্ধুরা, এসে গেছে আমার হাজব্যান্ড। আমি আজকে নাইটি পরে যেরকম ওড়না গায়ে দিয়ে যেরকম ভিডিও এডিটিং করি ওরকমভাবেই তোমাদের সামনে আসছিলাম। তো আমাকে বলছে না আজকে একটা স্পেশাল দিন, তুমি ওটা পড়ো না, তুমি এটাই পড়ো। আমি কি দুটো তিনটে রিলস করছিলাম, তো ও বলে যে এইটা পড়ো, এটা পড়েই তুমি সবার সামনে আসো। আমাদের কাছে সত্যি আমাদের দুজনের জন্যই আজকে একটা খুবই স্পেশাল দিন। আজকে তোমাদের ভালোবাসার জন্যে আমরা এত দূর আসতে পেরেছি, আর আমার হাজব্যান্ডের তো অবশ্যই সাপোর্ট আছে। তো তুমি কিছু বলো আমার বন্ধুদের। তো সবই তো তুমি বলে দিয়েছো, আমি আর কি বলবো? তাও তুমি কিছু বলো। আমার কিছু নেই, আমার সব স্টক শেষ। তোমাকে তো কত ভালোবাসে আমার ভিউয়ার্সরা, বলে কাকাকে আসতে বলো ভিডিওর সামনে আমার কথা বলো। স্টক শেষ। স্টক শেষ বললে হবে না, আজকে তারপর একটা চার্জ নেই আজকে, ভালো কথা বলো। চার্জ নেই। চার্জ না থাকলেও ব্যাটারি আজকে বলতে হবে, ব্যাটারি একদম। ডাউন থাকলেও আজকে বলতে হবে, বলো। আজকে আর কিছু বলবো না। ওদেরকে ধন্যবাদ তো জানাও। ওই তো, অশেষ ধন্যবাদ প্রত্যেককে। সত্যিই তাই, অসংখ্য ধন্যবাদ তোমাদের এভাবে আমাদের সাপোর্ট করার জন্যে, পাশে থাকার জন্যে। কাকা একটু সাদামাটা মানুষ, সোজা সরলভাবে তোমাদের সঙ্গে কথা বলে, তোমাদের ভালো লাগে, আড্ডে আর কি তো ভীষণ পছন্দ করে ও। তো এটাই কথা। তো ওকেও সঙ্গে নিয়েই দেখালাম, এই যে আমাদের ফার্স্ট পেমেন্ট আবার দেখাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, এটার পুরো ক্রেডিটটা যাচ্ছে তোমাদের ওপর এবং আমার ভগবানের ওপর, ঠাকুরের ওপর, এবং আমাকে যে সাপোর্ট করেছে ইউটিউবে তার উপরে, মানে যে আমার চ্যানেল খুলে দিয়েছে বা যা করেছে, এবং আমার হাজব্যান্ডের, আমার ছেলের। আমার ছেলেও যদি আমাকে পারমিশন না দিত তাহলেও হতো না, কিন্তু আমার বাপের বাড়ির লোক যদি আমাকে পারমিশন না দিত তাহলেও হতো না। সবার ক্রেডিট রয়েছে এখানে। আমার বাপের বাড়িতে আমার দাদাদের পারমিশনও আমি নিয়েছিলাম ইউটিউব খোলার আগে, আমার হাজব্যান্ডের নিয়েছি, আমার ছেলেকে জিজ্ঞেস করেছি, আমার বাবার বাড়ির লোককে জিজ্ঞেস করেছি, সবাইকে জিজ্ঞেস করে তবেই আমি ইউটিউবে এসেছি। কেন তাদের পারমিশন ছাড়া আমি কোনো দিন কোনো কাজ করি না। আমার দাদার তো পারমিশন নেই, দাদা বৌদিদের পারমিশন নিই, দিদিদের পারমিশন নিই, তবেই আমি ইউটিউব খুলেছি। কেননা ওদের পারমিশন ছাড়া আমি কোনো কাজ করি না। আমার দাদারা বৌদিরা সবাই জানে, আমার দিদিরা সবাই জানে। তো আজকে এতটা সাকসেস পেয়েছি তোমাদের জন্যে। আশা করছি পরবর্তীকালে তোমরা এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমাকে সাপোর্ট করবে। আর এর থেকে আর কিছুই চাই না তোমাদের কাছে। এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা দিন তোমরা আমাদেরকে দুজনকে গিফট করলে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। কি বলে ধন্যবাদ জানাবো মানে বুঝে উঠতে পারছি না। তুমি কি ঘুমিয়ে বললে? ঘুমিয়ে পড়লাম। ও ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোনো ব্লগ দিলাম না আজকে, ছোটোর ওপর দিয়ে দেখো কেমন লাগলো। আজকে কিন্তু চলে আসবো এবার কমেন্ট সেকশনে, পালায় কমেন্টটা পড়বো, ঠিক আছে? তো চলো তুমি সবাইকে গুড নাইট বলে দাও। শুভরাত্রি। শুভরাত্রি। ওর তরফ থেকে শুভরাত্রি হলো, আমি কমেন্ট পড়ি তারপর আমি গুড নাইট বলবো। তো বন্ধুরা চলে আসলাম কমেন্ট সেকশন নিয়ে। আজকে যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিওটার কমেন্টগুলো একটু পড়ে নিই। মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে, খুব ভালো একটা দিন তোমার জীবনে। আমি আইডিয়া করে কমেন্ট করলাম, লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ মানু। মানু ঘোষ কমেন্ট করেছে, দিদি ভাই তুমি পেমেন্ট পেলে তাই তো? ইয়েস, হ্যাঁ মানু, আমি পেমেন্ট পেয়ে গেছি তোমাদের সবার ভালোবাসায়। থ্যাংক ইউ সো মাচ মানু, অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ। সুদীপটা আমাকে কমেন্ট করেছে, আমরা এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করেছি, বলেছিলাম তো একদিন সব হবে, এটা আমার বিশ্বাস। নাইস ব্লগ, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসাধারণ অসাধারণ। তোমাদের বললাম না, তোমাদের এক একটা কমেন্ট আমার যে কোথায় কোথায় গিয়ে লাগে, তোমাদের কি বলবো, মানে এত ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার সঙ্গে তোমরাও ওয়েট করছিলে এই দিনটার জন্যে, তাই জন্য তোমাদের কাছে যেমন একটা স্পেশাল দিন, আমার কাছেও কিন্তু একটা ভীষণ ভীষণ স্পেশাল দিন। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। সোমা মালাকার কমেন্ট করেছে, ঠিক আছে কাকিমণি, ভালো ভালো কাজে অনেক বাধা আসে, আর তুমি কেন ক্ষমা চাইছো? এটা তো ব্যাংকের প্রবলেম। আমরা ওয়েট করব তোমার গুড নিউজের শোনার জন্য। ভালো থেকো, লাভ ডে। থ্যাংক ইউ সো মাচ সোমা।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্যে। দোলা দাস লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ দোলা, অসংখ্য ধন্যবাদ। লিপিকা বিশ্বাস অনেক লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ লিপিকা, অসংখ্য ধন্যবাদ। চিন্ময় হালদার কমেন্ট করেছে, খুব ভালো লাগলো কাকিমা আজকের ভিডিও দেখে, আপনি খুব সুন্দরভাবে কমেন্টসগুলো পড়লেন। কাকিমা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ চিন্ময় এবং সায়ন্তিকা, খুব ভালো লাগে। তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর, অনেক অনেক আশীর্বাদ। সবাই ভালো থাকো, ঠিক আছে? আর আজকে অপর্ণার একটু প্রবলেম হচ্ছে, অপর্ণার ফোন থেকে কিছু প্রবলেম হচ্ছে, ও ডাইরেক্ট কমেন্ট করতে পারেনি, ও চিন্ময় হালদারের নিচে কমেন্ট করেছে। তা আমাকে জিজ্ঞেস করেছিল, আমাকে ও মেসেঞ্জারে পিং করেছিল যে দিদিভাই উনি কিছু, চিন্ময় কিছু মনে করবে না তো? ওর কমেন্টের নিচে আমি কমেন্ট করেছি। আমি বলছিলাম না না, কোনো অসুবিধা নেই, আমি ভিডিওতে বলে দেবো, ওর একটু প্রবলেম হচ্ছিল বলে। অপর্ণা কমেন্ট করেছে, লাভ রেক দিয়েছে, তারপর লিখেছে খুব ভালো দিদি, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। অপর্ণা একটা কমেন্ট করেছে, গুড নিউজটা বুঝতে পেরেছি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। স্বপ্না চক্রবর্তী অনেক লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ স্বপ্না। কাজল দাস কমেন্ট করেছে, ডিপিতে যার ছবি আছে ওটা ওর বোন, থ্যাংক ইউ সো মাচ কাজল, তোমার বোন কিন্তু খুব কিউট, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের কমেন্ট। আজকের কমেন্টটা বেশি আসেনি, কারণ হচ্ছে গিয়ে আমি ভিডিওটাই খুব ছোট পোস্ট করেছিলাম অ্যাকচুয়ালি। তো আজকে কমেন্ট সেকশন যেটুকু এসছে সেটুকুতেই আমি পড়লাম। রূপাও আজকে কমেন্ট করেনি, মহুয়া কমেন্ট করেনি, অনেক আছে আমার ভিউয়ার্স যারা কমেন্ট করেনি, হয়তো দেখেনি ভিডিওটা, আর দেখলেও হয়তো টাইম পায়নি কমেন্ট করার। তো তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো, কমেন্ট করো, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত ভালো একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্যে। আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। তোমাদের কাছে রিকোয়েস্ট, এইভাবে তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, এটুকু ছাড়া তোমাদের কাছে আমার চাওয়ার কিচ্ছু নেই। যদি কোনো ভুল ত্রুটি অন্যায় করে থাকি ইউটিউবে এসে, বা তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে কোনো ভুল কথা বলে থাকি, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বড় হয়েও ছোটোদের কাছে ক্ষমা চাওয়া যায়, ঠিক আছে? তো সেটাই বললাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, এটাই চাইবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা তো অবভিয়াসলি মানে লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও। যারা আমার ভিউয়ার্স কিন্তু আমাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। তো এটুকুই বলার ছিল। তো সবাইকে আজকে গুড নাইট বলবো, শুভরাত্রি বলবো, অসংখ্য ধন্যবাদ। আজকে যদি তোমরা আমার সামনে থাকতে তাহলে বিশাল করে একটা মানে সেলিব্রেশন দিতে পারতাম। তো যাই হোক, হলো না, পরবর্তীকালে অবশ্যই হবে, নিশ্চয়ই হবে, ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, ঠান্ডা পড়েছে, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর কি বলবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আমি আজকে ভীষণ হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তোমরাও খুব হ্যাপি হবে আমার এই ভিডিওটা যখন দেখবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ। তো সবাইকে আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে টাটা।